হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের এই পর্বে দেখব আমরা কিভাবে খুব সহজেই টি শার্টের জন্য কোড কালেকশন করতে পারি, সেই সাথে ট্রেডমার্কটা চেক করে নিতে পারি। আর আমরা যেহেতু ট্রেডমার্ক চেক করার জন্য আমরা দুটো ওয়েবসাইট ব্যবহার করব। প্রথমটা হচ্ছে ট্রেডমার্কিয়া আর দ্বিতীয়টা হচ্ছে প্লেসিটের একটা ব্লগ। সো আমাদের তো ট্রেডমার্ক চেক করার জন্য সর্বপ্রথম কোড দরকার, তাই না? সো আমরা কোড কালেকশন অনেকভাবেই করতে পারি, যেরকম হচ্ছে আমরা টি শার্টের যে মার্কেট প্লেসগুলো আছে যেমন অ্যামাজন কিংবা রেড বাবল কিংবা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেখান থেকে আমরা অন্যদের টি শার্টে কী কোড ব্যবহার করছে ওইভাবে কালেক্ট করতে পারি। আর দ্বিতীয়ত আমরা আরেকটা সহজ উপায় করতে পারি, সেটা হচ্ছে আমি করেই দেখাই আপনাদের বেটার। সো আমরা ফ্রিপিকে চলে যাই, যাওয়ার পর ফ্রিপিক থেকে ফ্রিপিকের যে প্রোফাইলটা আছে freepik.com/freepik। সো ফ্রিপিক থেকে আমরা ফ্রিপিকের প্রোফাইলে গেলাম, যাওয়ার পর এখানে তার প্রোফাইলের এখানে সার্চ বাটন থেকে আমরা কোড লিখে সার্চ করলাম। করার পর আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে অনেক অনেক হাজার হাজার কোড আছে। সো ফ্রিপিকের মতো একটা বড় প্রোফাইল, ফ্রিপিকের ওয়েবসাইটে আমরা ফ্রিপিকের প্রোফাইল থেকে যখন কোড কালেকশন করব, নিশ্চয়ই ফ্রিপিক কারো কপিরাইটেড কোডগুলো দিবে না, তাই না? সো আমরা অনেকটাই নিশ্চিন্তে এখান থেকে আমরা কোড কালেকশন করতে পারি। সো আমরা যখন ফ্রিপিক থেকে কোনো কোড কালেক্ট করব তখন আমাদের একটু অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারি যে এই কোডগুলো কোনোভাবে কপিরাইট হওয়ার চান্স খুব কম কিংবা জিরো। ওকে, এটা একটা উপায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, যেরকম হচ্ছে এখান থেকে লিখে আমরা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম। করার পর আমরা কিছু ডিজাইন খুঁজি, যেরকম এটাও ফ্রিপিকের একটা প্রোফাইল। সো এখানে গেলাম, যাওয়ার পর এখানে তো আমরা অনেকগুলো কোড পাইলাম। তারপরে আমরা যখন স্ক্রল করব নিচের দিকে গেলেও আমরা অনেক কোড পাবো। সো এখানেও প্রায় হাজার হাজার কোড। আমাদের কোড নিয়ে কোনো চিন্তিত হবার কারণ নাই। আমরা অনেকে কোড খুঁজে পাই না যখন ডিজাইন করি, আমি জানি না কেন, বাট আসলে কোডের অভাব নেই। সো এখান থেকেও আমরা দেখতে পারলাম হাজার 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 কোড। সো এইভাবে তো আমরা কোড কালেক্ট করতেই পারি। আমাদের দুটো স্টেপ গেল। সো আরেকটা বেটার ওয়ে হচ্ছে আমরা টি শার্ট লিখে সার্চ করি। টি শার্ট লিখে সার্চ করার পর আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল দেখতে পারবো। টি শার্টের প্রোফাইল যেরকম এই যে একটা প্রোফাইল, তারপর হচ্ছে এই যে আরেকটা প্রোফাইল। আমরা দুটো প্রোফাইলে যাই। চিলড্রেন নিড মোটিভেশন নট জাজমেন্ট। সো আমরা আরেকটা কোড পাইলাম, একটু সার্চ করি। চিলড্রেন নিড মোটিভেশন নট জাজমেন্ট। সো সম্ভবত এটাও, হ্যাঁ, এটারও কপিরাইট নাই। সো আমরা ডাবল চেক করে নেই। না, এটারও কোনো কপিরাইট নাই। সো আমরা এভাবে বিভিন্ন ধরনের কোড কালেক্ট করব। আমরা যখন এভাবে কালেক্ট করব তখন আমাদের কাজগুলোকে আরও বেটার কিংবা আরও সহজ করার জন্য আমরা আরেকটা প্রসেস ফলো করতে পারি, সেটা হচ্ছে নোশনে চলে যাই আমরা। যারা আমরা নোশন ব্যবহার করি তারা সম্ভবত বিষয়টা জানেন। আচ্ছা, আমরা এখানে শপিং লিস্ট চলে আসছে। আমার শপিং লিস্ট আপাতত দরকার নাই। এই যে টি শার্ট কোড এখানে লিখলাম। লেখার পর যেরকম দেখেন আমি দুইটা কালেক্ট করে রাখছি। এখান থেকে আমি আরও কিছু খুঁজি, কিপ কাম অ্যান্ড ট্রাস্ট গড। সো আচ্ছা, এটা একটু বেশি সেন্সিটিভ হয়ে যায়, আমরা এটাতে না যাই। এভরিডে ইজ নিউ হোপ। সো আমরা এখান থেকে খুঁজি এভরিডে ইজ নিউ হোপ। Every day is new hope. Every day is new hope. এটারও কোনো কপিরাইট নাই। সো আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে এভরিডে ইজ নিউ হোপ এক লেখার পর আমরা যেহেতু চেক করে ফেলছি এটা তো কোনো কপিরাইট নাই, তাই না? সো আমি এখান থেকে ট্যাগ হিসেবে নো কপিরাইট লিখে দিলাম। সো আমরা এভাবে যখন কোড কালেকশন করব তখন একটা জায়গায়, আমি নোশনে করতেছি, আমি নোশন ব্যবহার করি এই কারণে, বাট আপনি চাইলে যে কোনো জায়গায় আগে 50টা কিংবা 100টার মতো কোড কালেক্ট করে নেবেন। যখন আপনি কোডগুলো কালেক্ট করে ফেলবেন তখন দেখবেন আপনার ডিজাইনটা আরও অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবেন। দ্যাটস ইট।